আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেকেই আছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ পাননি, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করবেন সেই অপশনটা আপনাদের আসেনি। তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আর্নিংও জমা হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ না করলে তো হবে না। আজকের পদ্ধতি অনুসরণ করে দেখুন, অবশ্যই আপনারা ব্যাঙ্ক সেটআপ পেয়ে যাবেন, মানে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আপনার সেটআপটা চলে আসবে, আপনি সেটআপ করতে পারবেন খুব সহজেই। আর যারা এইভাবে পেয়েছেন তারা একটু কমেন্ট করবেন, তাহলে অন্যরা আপনার কমেন্ট দেখে একটু সাহস পাবে, না এভাবেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ আনা যায়। আমরা ফেসবুক টিমের কাছে একটি ছোট্ট আবেদন করব। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন বাম পাশে, প্রোফাইল আইকনে ক্লিক করুন। আপনার যে ফলোয়ার্স রয়েছে সেই ফলোয়ার্সের একটি স্ক্রিনশট নেবেন। আপনি যদি প্রোফাইলে পেয়ে থাকেন তাহলে প্রোফাইলের স্ক্রিনশট নেবেন, আর যদি পেজে পেয়ে থাকেন তাহলে পেজের স্ক্রিনশট নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। দুইটা ছবি হলেই চলবে, আপনি নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন যে পেয়েছেন সেটার একটা ছবি নেবেন। এটার আমি একটা স্ক্রিনশট নিলাম। ব্যাকে চলুন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, ইয়োর প্রোফাইল লিঙ্ক কপি লিঙ্ক, এটা কপি লিঙ্ক করে নেবেন, কপি হয়ে যাবে। আমি বারবারই বলছি, যদি প্রোফাইলে পেয়ে থাকেন তাহলে প্রোফাইলের কপিটা লিঙ্ক করবেন, আর যদি পেজে পেয়ে থাকেন তাহলে পেজের লিঙ্কটা কপি করবেন। এবার চলুন আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, ডান পাশে ক্লিক করুন। এরপর নিচে স্ক্রল করবেন, এইভাবে থাকবে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তারপরে আসবে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করবেন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনক্লুড ডন্ট ইনক্লুড। যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে পাঠাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। যাদের সমস্যা শুধুমাত্র তারাই এখানে সাবমিট করবেন, আবেদন করবেন। ইনক্লুডে চাপ দিন। এরপর এখান থেকে পেজ হলে পেজ কথাটি খুঁজে নিন, প্রোফাইল হলে প্রোফাইল কথাটি খুঁজে নিন। এই যে প্রোফাইলে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা আমি এখানে পেস্ট করে দেব। লেখাটি আপনারা ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন লেখার মধ্যে কোনো চেঞ্জ করতে হবে না, প্রোফাইল বা পেজ কিছুই উল্লেখ করি নাই। এখানে নিচে আমি দিয়েছি প্রোফাইল লিঙ্ক। এইখানে শুধু যদি আপনারা পেজ থেকে করে থাকেন প্রোফাইলটা কেটে দিয়ে পেজ লিঙ্ক লিখবেন, আর ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন। এরপর আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। আমরা যে এইমাত্র দুইটা ছবি নিলাম সেই ছবি দুইটা দিয়ে দেব। ছবিটা সিলেক্ট করুন, যেটা ফলোয়ার্স বেশি আছে, মানে ফলোয়ার্স দেখা যাচ্ছে সেটা প্রথমে আসবে, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যে পেয়েছেন সেটা দ্বিতীয়টা আসবে। এই যে দুইটা আমার কিন্তু নেওয়া হয়ে গেল। এরপর উপরে সেন্ড আইকন আছে, এই যে সেন্ড আইকনে ক্লিক করলে এটা চলে যাবে। আশা করি 48 ঘন্টার মধ্যে আপনারা ফিডব্যাক পেয়ে যাবেন, নোটিফিকেশনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে। 3 দিন দেখবেন, 3 দিন যদি না যায় কন্টিনিউ 3 দিন পর পর ভোরের দিকে এই আবেদনটা করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।